আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের প্রথম অধ্যায় টাইপ 2 নিয়ে। টাইপ 2 এর মূল টাইটেল কি দেখো, রসায়নের ক্ষেত্রসমূহ ও পাঠের গুরুত্ব। অর্থাৎ কোন কোন সেক্টরে আমরা কেমিস্ট্রির আলোচনা করে থাকি এবং রসায়ন পাঠটা আমাদের জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে। ফাইন, তো আসো আমরা এখন দেখি যে এই রিলেটেড বিভিন্ন বোর্ডে মানে কোন কোন প্রশ্ন এসেছে। আচ্ছা, তো আমাদের প্রথম উপাদান সেলুলোজ কেন্দ্রিক। দেখো কি বলেছে যে কোন উপাদানটিতে সেলুলোজ থাকে, বাঁশ, তাই না? সেলুলোজ থাকে, বাঁশ বা কাঠ জাতীয় যে পদার্থগুলো আছে এখানে সেলুলোজ পাওয়া যায়। এরপরে প্রশ্ন, কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ কারা বলতো? যাদেরকে ভাঙলে একের অধিক পরমাণু পাওয়া যায় বা একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, এদেরকে বলা হয় যৌগিক পদার্থ। এখন দেখো, লোহা একটা পিওর এফি, রূপা হচ্ছে কি সালফার কি এস অনলি। আচ্ছা, দেন আমাদের হচ্ছে কি যে মোম, কেননা মোমের মধ্যে কী থাকে, কার্বন এবং হাইড্রোজেন থাকে, কার্বন এবং হাইড্রোজেন থাকে। সো এজি মানে সিলভার, সালফার হচ্ছে সালফার এস, আর হচ্ছে যে লোহা তো এফি, তার মানে এইটাই হচ্ছে মোম। কেন মোমের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন তুমি দুইটা উপাদান পাচ্ছ। যেহেতু তুমি এখানে দুইটা উপাদান পাচ্ছ, তাহলে তুমি বলতে পারবা যে মোম হলো একটি যৌগিক পদার্থ। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। কাগজে কি থাকে? অলরেডি আমরা এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি যে কাগজ বা বাঁশ জাতীয় উপাদানে সেলুলোজ থাকে এবং এই সেলুলোজ কাগজ তৈরির মূল উপাদান। তার মানে আমরা বলতে পারি কাঠ বা বাঁশ থেকে কাগজ তৈরি হয় এবং এই কাঠ বা বাঁশের মূল উপাদান সেলুলোজ, তার মানে কাগজের মধ্যে কি থাকে, সেলুলোজ থাকে। পরের প্রশ্ন, উদ্ভিদ কোন প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় উদ্ভিদ গ্লুকোজ তৈরি করতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে যে গণিতের সাথে রসায়নের সম্পর্ক, মানে গণিত এবং কেমিস্ট্রি কোন কোন ভাবে সম্পর্কযুক্ত, এইটা এখন আমাকে এখানে ব্যাখ্যা করতে বলছে। আসলে দেখি কি কি নিয়ে। নাম্বার 1, যৌগের সংযুতি নির্ণয়। যৌগের সংযুতি নির্ণয় বলতে বোঝানো হচ্ছে যে আমরা যে ম্যাথমেটিক্যালি কোনো একটা যৌগের মধ্যে পার্সেন্টেজ শতকরা সংযুতি নির্ণয় যে আমরা হিসাব করি, এটা কেমিস্ট্রি এবং গণিতকে একত্রিত করেছে, এটা ট্রু। 2 নম্বর, বিক্রিয়ার হার নির্ণয়। হার মানে কি, কোনটা বেশি বা কম। তাহলে এই যে বেশি বা কম, এটা তোমাকে কি দিয়ে মেজারমেন্ট করতে হবে? টাইম দিয়ে মেজারমেন্ট করতে হবে। সো টাইম হিসাব নিকাশ যখনই করবে তখনই সেখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসবে। দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, এস, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। সো সব কিছুর সাথেই কিন্তু এখানে ম্যাথ এবং কেমিস্ট্রির একটা নিবিড় সম্পর্ক বোঝা যাচ্ছে। অতএব আমাদের এটা সঠিক অ্যান্সারটা হবে কত, ঘ নাম্বার। এরপরে প্রশ্ন, রসায়নের সাথে সম্পর্ক আছে কার বলতো? পদার্থবিজ্ঞানের আছে, জীববিজ্ঞানের আছে, গণিতের আছে। মানে রসায়ন কিন্তু সবার সাথে সম্পর্কযুক্ত। গণিত বলো, পদার্থবিজ্ঞান বলো, জীববিজ্ঞান বলো, সবার সাথেই কেমিস্ট্রির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো তাইলে আমরা এখান থেকে বলতে পারি যে রসায়নের সাথে সম্পর্ক আছে তিনটারই, যেহেতু সেহেতু এটা সঠিক অ্যান্সারটা কত হবে? এটা সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। ওকে, আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখি এর পরবর্তী অংশে কি রয়েছে। এই যে ওকে, দেখো নেক্সট প্রশ্ন আমাদের জন্য বলতেছে যে কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? বায়ুকে দূষিত করতে পারে, খেয়াল করো, এটা হচ্ছে পিবি। মেইনলি ভারী ধাতু যারা আছে, যেগুলো কিনা মাটি পানির সাথে মিশে মাটিকে দূষণ করতে পারে, পানিকে দূষণ করতে পারে, বায়ুকে দূষণ করতে পারে ইত্যাদি। সো এই পিবি একটা ভারী ধাতু, এটা বায়ু দূষণের জন্য দায়ী। পরিবেশের জন্য ক্ষতিকর কোনটা? লেড। এই পিবি, নর্মালি পিবি আর বাংলায় বললে লেড। তাহলে এটা কিন্তু পরিবেশকে ক্ষতি করে, ভারী ধাতু সমূহ পরিবেশকে ক্ষতি করে। আচ্ছা, আর একটা বলছে কি দেখো, ভারী ধাতু কোনটি? ক্যাডমিয়াম, সিডি, ক্যাডমিয়াম। তো আমাদেরকে একটু মনে রাখতে হবে, লেড, হ্যাঁ, পিবি, মার্কারি, এইচজি, মার্কারি, পিবি, তারপরে হচ্ছে কি যে ক্যাডমিয়াম, আর্সেনিক, এই সবগুলোই হচ্ছে ভারী ধাতু হিসেবে পরিচিত। তো আমরা এই নামগুলো যদি মনে রাখতে পারি, তাহলে এখান থেকে যেভাবে এমসিকিউ আসুক না কেন আমরা কিন্তু সেগুলোর অ্যান্সার করতে পারবো। তো আমাদের সেকেন্ড যেই পর্ব ছিল বা সেকেন্ড যেই টাইপটা ছিল, সেখানে এই কটা প্রশ্নই আমাদের মানে দেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন বোর্ডে আসে। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই যে প্রশ্নগুলো দেখো, আমরা যে প্রশ্নগুলো মার্ক করেছি এখানে দেখো, তো সমস্ত প্রশ্নগুলো কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। অতএব তুমি যখন এখান থেকে প্র্যাকটিস করবা, তোমার কিন্তু এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, আর কোনো সংশয় থাকবে না, এবং এখান থেকে ফলাফল মানে ভালো একটা ফলাফল নিয়ে আসার পার্সেন্টেজ তোমাদের আরও অনেক বেশি বেড়ে যাবে। তো তাইলে আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।